আগামী ৪৮ ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না আসলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। মহাসমাবেশে শিক্ষার্থীরা জানান, জুনিয়র ইনস্টিটিউট পদে থাকা ক্রাস্ট ইনস্টারদের প্রমোশন সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল, পদবি পরিবর্তন এবং সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা সহ মোট ৬ দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে তারা। সরকার কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা আবারও মাঠে নামতে বাধ্য হয়েছেন। এদিন সকালে থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা মহিলা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে এসে জড়ো হন। ৬ দফা দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। সমাবেশে বক্তারা বলেন, আমরা বারবার বলছি আমাদের দাবি যৌক্তিক, অথচ সরকার তা আমলে নিচ্ছে না। ৮ মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন চললেও কোনো সাড়া পাওয়া যায়নি। সরকার আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। তারা আরও জানান, শিক্ষার্থীরা যানজট বা জনদুর্ভোগ চায় না, কিন্তু দাবি পূরণ না হলে তারা কঠোর কর্মসূচি থেকে সরে আসবেন না বলে জানিয়ে দেন। সমাবেশে কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলা নিন্দা ও প্রতিবাদও জানানো হয়। শিক্ষার্থীরা হুঁশিয়ারি করে দিয়ে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না এলে আমরা সারা দেশ থেকে ঢাকায় লং মার্চ করব।